মুমিনের কথা বলে দিই। এক, আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ মুমিনের পরিচয় দিচ্ছেন। মুমিন কে? আল্লাহ বলছেন মুমিন তারা যারা পাপ করে, অন্যায় করে, খারাপির মধ্যে লিপ্ত থাকে, তারপরেও যখন তারা আল্লাহর ভয় তাদের অন্তরের ভিতরে চলে আসে, তারা তখন ভয়ে থরথর করে কাঁপে। দুই, আল্লাহ বলে মুমিনের দ্বিতীয় গুণ আয়াতুহুম যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। দ্বিতীয় নম্বরের মুমিন হলো তারা, আল্লাহ বলে যাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হলো, তাদের ঈমান কোরআনের আয়াত শুনলে যেন ঈমান বেড়ে যাবে। আয়াত শুনলে ঈমান কি হবে? বেড়ে যাবে। এটা মুমিনের ক নম্বর গুণ? দ্বিতীয় গুণ। এখানে একটা মজাদার কথা বলে রাখছি, আপনার চোখে পানি চলে আসবে শুনলে। আচ্ছা, এখানে হাজী সাহেব কেউ আছেন? কে হাজী সাহেব? কেউ নেই। তাহলে এমনি সৌদি আরবে গেছেন, মক্কা টক্কায় ঘুরতে, এরকম কোন লোক আছে? অনেকজন। ওই তো আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, আলহামদুলিল্লাহ অনেকজন আছেন, মক্কায় ঘুরতে গেছে। আমি এই 2.5 মাস 3 মাস আগে গিয়েছিলাম, আলহামদুলিল্লাহ। তা আমি গিয়েছিলাম, তো আমার সঙ্গে প্রায় 40 জন মতো মানুষ গিয়েছিল। উত্তর দিনাজপুরের একজন চাচা গিয়েছিলেন, নিরক্ষর লোক, লেখাপড়া টেখাপড়া জানে না, কিছু বাংলাও জানে না, আরবি উর্দু হিন্দি কিচ্ছু বুঝে না, চাষি লোক। আমি যখন কাবাতে যখন তওয়াফ করছিলাম, চাচা আমার জামার কলারটা এইভাবে টেনে ধরে রাখছিল। তাই বারবার বলছি, চাচা তুমি আমার জামার কলার কেন ধরছো? হ্যাঁ, বলছি এত লোক যদি হারিয়ে যায়, আমার 3 বিঘা জমি ধান চাষ করা আছে, কি হবে তাহলে? শুধু এই টেনশন। আমি বলছি তুমি মরিবে কি বাঁচবে এটা দেখো, 3 বিঘা জমি ধান লাগানো আছে, ওই টেনশন ওর মক্কাতে ঘুম হয় না। কি বললাম বুঝলেন? আল্লাহ তাহলে তুমি ধান যখন লাগানো আছে, তুমি এলে কি করতে? যাই হোক, ভীতু লোক। তা কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস বেশিরভাগ মাগরিবে আর এশাতে বা এশাতে ফজরে তিনি নামাজ পড়াতেন। আল্লাহু আকবার। উনি যখন কোরআন তেলাওয়াত করতেন, ইথিওপিয়া, তানজানিয়া, জার্মান, জাপান, ফ্রান্স, কুয়েত, পৃথিবীর যে ভাষাভাষী মানুষ হোক না কেন, চোখ দিয়ে পানি পড়তে লাগতো। আব্দুর রহমান আস-সুদাইস জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, তখন বাচ্চা ছেলের মতো 20 সেকেন্ড 25 সেকেন্ড হাউ 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 করে কাঁদতেন। জাহান্নামের আয়াতগুলো যখন আসতো, ফজরের নামাজ পড়ছি, রাত 10টার সময় তওয়াফ শুরু করতাম। দিনের বেলা ভিড় হতো বলে আমরা যেতে পারতাম না। রাত 10টা থেকে ফজর পর্যন্ত তওয়াফ করতাম কাবাতে, আল্লাহ করিয়েছে। যাই হোক, তা তওয়াফ করতে করতে ফজরের যখন আজান হয়, ওই সঙ্গে সঙ্গে সব লোক ঘুরে কাতারে দাঁড়িয়ে যায়। ঠিক বলছি তো? কাতারে দাঁড়িয়ে যায়। আমি দাঁড়িয়ে আছি, আমার পাশে ওই যে উত্তর দিনাজপুরের চাচা দাঁড়িয়ে আছে। নামাজ শুরু হয়েছে, আল্লাহু আকবার। সবাই হাত বেঁধে দাঁড়িয়ে গেল। কাবার প্রথম ইমাম আব্দুর রহমান আস-সুদাইস তিনি জাহান্নামের আয়াত তেলাওয়াত করছেন। আর আয়াত তেলাওয়াত করতে করতে তিনি যেন বাচ্চা ছেলের মতো করে কাঁদছেন। আমি কোরআনের একটু অল্প কিছু বুঝি, আমার চোখ দিয়েও পানি চলে এলো। আমিও বাচ্চা ছেলের মতো ডুকরে ডুকরে কাঁদতে লাগলাম। আমার পাশের চাচা কোরআন বোঝে না, বাংলা ভালো করে পড়তে জানে না, অশিক্ষিত লোক। চাচাও দেখছি ডুকরিয়ে ডুকরিয়ে কাঁদতে শুরু করে দিল। নামাজ শেষ হয়ে গেল। কাবা থেকে জমজমের পানি পান করে যখন ফাঁকে বার হয়ে গেলাম, চাচাকে ডেকে বললাম, চাচা
সত্যি করে বলো দেখি, কাবার ইমাম আরবি ভাষী মানুষ, তিনি কোরআনের আয়াত বুঝতে পেরেছেন তাই কাঁদছেন। আমি মুমতাজুল 2 পাতা পড়া আলেম, আমি ব্যাপারটা বুঝতে পারলাম, এই জন্য চোখ দিয়ে পানি চলে এলো। তোমার কেন চাচা চোখ দিয়ে পানি চলে এলো বলো? চাচা তখন বলছে, বেটা মুমতাজুল, 70 বছর আমার বয়স, আমি 50 বছর যাবত আমাদের গ্রামের মসজিদে নামাজ পড়ি, কিন্তু কোরআন শুনলে অন্তর গলে না। কিন্তু আজকে আশ্চর্য ব্যাপার, কাবা শরীফে নামাজ পড়তে এলাম, আর কাবার ইমামের তেলাওয়াত শুনে আমার চোখ দিয়ে পানি বার হয়ে গেল। আমিও বাচ্চা ছেলের মতো ঢুকরিয়ে ঢুকরিয়ে কেঁদে দিলাম। আমার আল্লাহর কোরআনের আয়াতের কথা মনে হলো। আল্লাহ বলে, আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন হলো তারা, তাদের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান তখন বেড়ে যায়। চাচা তুমি কোরআন জানো না, তুমি কোরআন পড়তে জানো না, কিন্তু তুমি 1 লক্ষ টাকা খরচা করে কাবায় চলে এসেছো, তোমার ঈমানের পরিপূর্ণতা লাভ করেছে, তোমার ঈমান কাজ করছে। ওই জন্য চাচা আমার গলা ধরে হাউ হাউ করে বলছে, কাঞ্চার বলছে, বেটা মুমতাজুল, তুমি আমার বেটার থেকে অল্প বয়সের, কিন্তু কোরআন শুনলে যে চোখ দিয়ে পানি চলে আসে, আজকে তার জ্বলন্ত প্রমাণ পেলাম। ওই জন্য বলি বন্ধু, টাকা দার্জিলিং এ গিয়ে নষ্ট না করে দিয়ে, গ্যাংটকে গিয়ে নষ্ট না করে, ওই আপনার সুন্দরবন বেড়াতে গিয়ে টাকা নষ্ট না করে, একবার অন্তত পক্ষে 80-90 হাজার টাকা খরচা করে কাবায় চলে যান, আপনার ঈমান বেড়ে যাবে। আল্লাহ বলছে, মুমিন তারাই তো মুমিন যাদের সামনে আমার কোরআন তেলাওয়াত করা হবে, ইমাম সাহেব তেলাওয়াত করবে, পিছনে মুসল্লি দাঁড়িয়ে থাকবে, আর তার ঈমান যেন আস্তে আস্তে করে বেড়ে যাবে। আমাদের ঈমান বাড়ে। ফজরের সময় 2টা আয়াত যদি ইমাম সাহেব বেশি করে যদি তেলাওয়াত করে দেয়, তা মুসল্লিরা ঝামেলা লেগে যায়, ঝামেলা লেগে যায়, ঝামেলা লেগে যায়। আল্লাহ বলে, মুমিন তারা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের 3 নম্বরের গুণ, খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মুমিন যা কিছু হবে আল্লাহর উপরে ভরসা করবে। মুমিন কার উপরে ভরসা করে? আল্লাহর উপরে। হায়াত মওতের মালিক কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ। দোকান করেছে, ঈমান আছে তো? দোকান করেছে, দোকানের পিছনে দেখছি একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে, তাই না? তো চাচা তোমার তাবিজ কি ব্যাপার? বলছি বেচাকেনায় বরকত হবে। তাই বলছি কে দিয়েছে? বলছে আমাদের হেড মাওলানা দিয়েছে। বোঝানোর জন্য বলছি। তাই হেড মাওলানা যদি এত বরকতের তাবিজ দেওয়া শিখে গেছে, তা তাবিজটা নিজের কাছেই রাখতে পারে, এত বরকতের দিনে বিচি দিলে কি করে? ঈমান আছে তো? 4টে আংটি পড়েছে যুবক ছেলে, 4 রকমের কোয়ালিটির পাথর। এটা কি? বলছে বউ কথা শোনে না। এটা কিসের আংটি? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয়। এটা কিসের? বলছে বাপের বাড়ি বউ গেলে আসতে চায় না। আর এটা বলছে রাতে চমকে উঠি তাই। হযরত ওমরের নাম শুনেছেন? ওমর দামি মানুষ না? দামি মানুষ। পৃথিবীতে অনেক জিনিস আছে যেগুলো ডাইরেক্ট জান্নাত থেকে এসেছে, তার ভিতরে একটা হাজির আসওয়াদ, তাই না? যখন পৃথিবীতে আছে, এটা মুসলিম শরীফের হাদিস, তখন সাদা দুধের মতো ছিল পাথরটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে তাকে চুম্বন করতে করতে একদম কালো করে দিয়েছে। আমি নিজে আলহামদুলিল্লাহ 2 বার চুম্বন করে এসেছি, আল্লাহ করিয়েছে। খুব রিস্ক চুম্বন করা, ওখানে মারাও যেতে পারে কোনো মানুষ, এত রিস্ক। মানে আপনি হাড়ির মুখের মতো, তখন যখন মুখ ঢোকাবেন পিছন দিক দিয়ে 1,500 মানুষ আপনাকে চাপছে। এই 1,500 মানুষ বা 500 মানুষ, 1000 মানুষকে সামলে তবে চুমুটা খেতে হবে। ওই জন্য আমি বলি আমাদের বাঙালিদের একটা বদ অভ্যাস, বুড়ো না হলে হজে যায় না। হজে বুড়ো বয়সে গেলে 10 পয়সা দাম না, এমনি টাকা খরচাই হবে, ও কিছুই করতে পারবে না। ও না তপ করতে পারবে, চুমু খাওয়া তো দূরের কথা, না পাথর মারতে পারবে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতে হবে। 5 লাখ টাকা জলে চলে গেল।
যেতেই যদি হয় 35, 37, 38 বছরে যান, যেন দুজনকে যেন রুখে দেওয়া যায়। দক্ষিণ আফ্রিকার মেয়ে ছেলেগুলো তাদের যা বডি আর যা ধাক্কা মারছে, তারা আমার মতো 4টে পুরুষকে ফুটবলের মতো ছুঁড়ে ফেলে দিবে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এই লম্বা লম্বা মেয়েগুলো সব সুদানিরা, কালো কুচকুচ কুচকুচ করছে সুদানিরা, এই লম্বা লম্বা, তাদের চেহারা কি আমাদের বাঙালি 2-4 জন পুরুষ মানুষকে মেরে ফেলবে ঘুষি মেরে, এত ক্ষমতা তাদের গায়ে। আর এ বুড়ো বয়সে লাঠি নিয়ে হজ করতে যাচ্ছে, তুমি চান্স পাবে? এক গুঁতো মেরে তোমাকে ফেলে দিবে 4 হাত দূরে। হজে যদি যেতে চান একটু ইয়ং বয়সে যাবেন। কি বললাম বুঝলেন? হাজরে আসওয়াদ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কায় চারিদিকে তাওয়াফ করছেন। হাজরে আসওয়াদ যেখানে আছে ওই জায়গাটা হাজরে আসওয়াদের দিকে আঙ্গুল বাড়িয়ে দিয়ে বলছেন, হাজরে আসওয়াদ তুমি একটা পাথর, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না। আমি কোশ্চেন কালেও তোমাকে চুম্বন করতাম না, শুধু তোমাকে চুম্বন করব বা করছি এই কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছিলেন তাই। হাজরে আসওয়াদ জান্নাতের পাথর, মানুষের কোনো উপকার ক্ষতি করতে পারে না। আর এ 4 রকমের আংটি পরে আছে, আংটি পরে বলছে 4 রকমের কাজ হবে। কি বললাম বুঝতে পারছেন? 4 রকম। কলকাতা একটা অ্যাড্রেস দিচ্ছি, ওখানে চলে যাবেন। নাখোদা মসজিদ নাম শুনেছেন? চিতপুরে নাখোদা মসজিদের মেন গেটে ঢোকার সময় দেখবেন ওই পাথর বিক্রি হয়, বস্তাতে রাখা আছে, আর কুকুরে পেচ্ছাপ করছে। 40 টাকা 50 টাকা কেজি, 40-50 টাকা কেজি দরে পাথর কিনে আনছে, এনে বহরমপুরে ওই বাটিতে বাটিতে সাজিয়ে আম গাছের শিকড়, কলা গাছের শিকড়, জাম গাছের শিকড় পাশাপাশি রেখে ভাঙা মাইক নিয়ে বিক্রি করছে, আর বলছে আফ্রিকা কঙ্গো জঙ্গল সে লেকে আয়ে হ্যায় জড়ি বুড়ি। তোমার বইয়ের ছেলে হয় না, পাথর নিয়ে যাও, ছেলে হবে। এমবিবিএস ডাক্তার ওর বইয়ের ছেলে করতে পারলো না, আর কুকুরে পেচ্ছাপ করে পাথর ওর বইয়ের ছেলে করে দিবে। তাহলে 2024 সালে এত বোকা লোক বাস করে। আর পাথর পড়ে আছে কে না? স্কুলে হেডমাস্টার। মনে মনে ভাবি যে আল্লাহ গরুর পেটে কেন সব গোবর দিলে? হেডমাস্টারের মাথাতেও কিছু দিতে পারতে হালকা। তার প্রতি বিচার করে কোর্ট থেকে বার হয়ে জড়িবুটি কিনে চোর বইয়ের ছেলে হবে বলে। কত বড় গাধাও! ওর কপালে কিছু জোটেনি বলে ভাঙা মাইক করে ফোন নিয়ে বসে আছে, ফুটপাতে তাবিজ কবজ বিক্রি করছে, চালাকি চিটিংবাজ। কি বললাম বুঝলেন? কাজী নজরুলের ভাষা কি? কাজী নজরুল বলেছেন, ওরে পীর ফকিরের কথা যদি সত্য হতো, তারা কেন ভিক মেঙে ফুটপাতে খেত? তাদের কথা যদি সব হবে, হাত দেখে যদি সব বলে দিবে, তা ফুটপাতে তারা কেন বসে আছে? আছে না? আল্লাহ। এলেম বাজার মাদ্রাসায় তখন পড়ি, এলেম বাজার নাম শুনেছেন বীরভূমের? তখন এলেম বাজার মাদ্রাসায় পড়ি আমি, মাদ্রাসা পড়াশোনা করছি। তা বাড়ি আসছি, একা একা বাড়ি আসা নতুন শিখেছি। তা বোলপুর থেকে ট্রেন ধরে আমি আসছি শিয়ালদা। তা শিয়ালদা স্টেশনে নেভি প্ল্যাটফর্ম থেকে বার হয়েছি, দেখছি একটা লোক খাঁচার ভিতরে টিয়া পাখি নিয়ে বসে আছে। তা আমার ছোটবেলা থেকে জানকারির ব্যাপারে খুব ইচ্ছা, গিয়ে বলছি, চাচা তোমার টিয়া পাখিতে কি আছে? হে বলছি, টিয়া পাখি হাত দেখে বলে দিবে তুমি কার সাথে কি করছো না করছো, সব মনের কথা। বলছি তাহলে হলে হতেও পারে। ক টাকা নিবে? বলছে 3 টাকা। আজ থেকে 20-25 বছর আগে বলছি, তখনকার 3 টাকা মানে সাংঘাতিক ব্যাপার। তা আমি তখন সেরেক বেদাত এটা বুঝতাম না, মাদ্রাসার ছাত্র, তখন তো খুব বদমায়েশ। আমি তাহলে একবার আমারটা হাত দেখে বলে দাও তো কি করছে একবার। তখন তো ফোন টোন ছিল না, তখন এত বড় চিটিং বাজ হাতটা দেখে বলছে, তো সাংঘাতিক ব্যাপার। আমি কি ব্যাপার? বলছে তুমি যাকে ভালোবাসো সে তো প্রায় চলে আসার টাইম হয়ে গেছে। আমি বলছি শালা ওইটাই তো আমি চাইছি, যাকে ভালোবাসি সে আমার বাড়ি আসুক, আর মাদ্রাসায় পড়বো না, বেশ মজা করে থাকবো দুজনে মিলে, মনে মনে ভাবছি আর কি। তাই বলছি তাহলে বাবা কি করা যাবে? কি করা যাবে? বলছে এমন একটা তাবিজ দিয়ে দেবো, 10 টাকা দাও, এমন করে দিব না এক জানলা ভেঙে চলে আসবে তোমার বাড়ি, কেউ আটকে রাখতে পারবে না। মনে মনে ভাবছি তো ওইটাই তো আমার দরকার, ওকে পেয়ে গেলি তো আমার পড়াশোনা সব শেষ, সংসারে লেগে যাবো। তখন অত বুঝি না তো ভালো মন্দ। 10 টাকা দিয়ে সত্যি কথা বলতে মাল নিয়ে নিয়েছি। এবারে আগে সে সুইচ ওয়ালা ফোন ছিল,
তখন তো ফোন টোন ছিল না, সে টাটার এরকম বাক্স ফোন ছিল আগেকার দিনে, তাই না? এখন ওই ফোন থেকে মাঝে সাঝে ওকে ফোন টোন করা হতো আর কি। আগে তবু রিং হচ্ছিল, এখন মোটি রিংও হয় না, শুই যাও। মাথা খুব খারাপ যে আগে তবু তাবিজের আগে তবু ফোন টোন হচ্ছিল না, আলাদা ব্যাপার। এখন তো ফোনে রিংও পাচ্ছে না। তাই মনে মনে খুব মনটা খারাপ যে আসছে না, শুধু অপেক্ষা, বাড়িতে ভাত টাত খাচ্ছি না, আমার মা বলছে ভাত খেলে না, খাবো না, আমি তো অপেক্ষা করছি কখন আসবি আর কি, আসছে না। মাদ্রাসায় ফের যখন ফিরে যাচ্ছি আর কি, যে ওকে ধরবো, আর মাদ্রাসায় পড়া ছেলে হতে জানে না, কঠিন খাতারনাক। আরো যারা মাদ্রাসায় অর্ধেক করে ছেড়ে দিয়েছে, এরা এই রাস্তা দিয়ে চললে ইবলিশ শয়তান 13 কিলোমিটার দূর দিয়ে যায়। যে হাফ মাদ্রাসায় পড়ে ছেড়ে দিয়েছে, ও যদি এই রাস্তা দিয়ে হাঁটে পুলিন্দার, তো ইবলিশ শয়তান 13-14 কিলোমিটার দূরে চলে যাবে, যে ওরে বাবা সাংঘাতিক, আমার থেকে বড় আসছে, ও ধারে পাশে যাওয়া যাবে না। আর মাদ্রাসার ছেলেরা বদমাশ হওয়ার কারণ আছে, সব খারাপ মালগুলোতে এক জায়গায় থাকে, আর ভালো মাল সব আলামিন মিশনে পড়ছে, বুঝলেন না? বাড়িতে টিকতে পারছে না, কলা চুরি, এর পুকুরের মাছ চুরি সহ্য করতে পারছে না, চল মাদ্রাসায় পুলিন্দায় দিয়ে হেড মরিবি, তুই এখন বোঝ যা পারবি কর। ঘটনা তাই না? তাই আমি তো ভুক্তভোগী, আমি তো মাদ্রাসা চালাচ্ছি, আমি জানি। কি বলবো আপনাকে? তা যাই হোক, তা যাবার সময় তো লোকটাকে বলছি, চাচা কাকা সে ওই দিন তাবিজ দিলে কই এলো না তো। চিটিং বাজদের কি হয় দেখুন। আবার বলছে দেখি হাতটা দেখি, তা হাতটা দেখে এরকম করে বলছে, এ তো কঠিন ব্যাপার। কি ব্যাপার? ঘটনা কি? বলছে এই যে দাগটা বেঁকে গেছে না এইদিকে, বেঁকে গেছে, তো কি হলো? বলছে আগের দিন তো বেঁকা ছিল না, আজকে বেঁকে গেল কি করে? বলছে আমি যা এখানে দেখতে পাচ্ছি হাত দেখে, আগের দিনে তোমায় তাবিজ দিয়ে আমি ওকে বার করতে চাইলাম, ওর মা দেখতে পাচ্ছি কোথাও আবার 150 টাকার তাবিজ দিয়ে আটকে রাখার তাবিজ করেছে। এ শালা দুটো তাবিজে মারামারি লেগে গেছে, যার দাম বেশি তার কাজ বেশি। ওই জন্য তুমি যদি 250 টাকার তাবিজ কেন, তাহলে এবার আসার চান্স আছে। তখন আমি ভাবছি পাক্কা চিটিং মাছ, মাদ্রাসায় পড়া ছেলে। আমি ওকে বলছি তাহলে আমার কাছে তো 250 টাকা নেই, তা যে 10-20 টাকা আমার আব্বা দিয়েছে মাদ্রাসায় যাওয়ার জন্য, এক কাজ করি লটারির টিকিট কাটি, 50,000 টাকা ফার্স্ট প্রাইজ কোন নাম্বারে পড়বে একটু দেখে বলে দেন, ওইটা কাটবো। বলছি ওইটা বলা যাবে না, ওই চিটিং মার। আমি কার সাথে লাইন মারছি তুমি বলে দিতে পারছো, আমার বউ আসবে কিনা তুমি বলে দিতে পারছো, কার বউ কার সঙ্গে আছে এটা বলে দিতে পারছো, কে কার সাথে প্রেম করে আঙুল দেখে বলে দিতে পারছো, আর চিটিং বাজ কোন নাম্বারে ফার্স্ট প্রাইজ এটা বলতে পারো না। তার মানে এই যে কাজী নজরুলের কথা ঠিক, পীর ফকিরের কথা যদি সত্য হতো, ফুটপাতে তারা কেন ভিক মেঙে খেত? লটারির টিকিট বিক্রি করছে আর বলছে এইটা পড়ে যাওয়ার চান্স আছে। তাই বলছি হারামখোর পড়ে যাওয়ার চান্স আছে, 1 কোটি টাকা ফার্স্ট প্রাইজ, তুই ওটা বাড়িতে রেখে দে, তুই কেন বিক্রি করছিস? তুই বাড়িতে রাখ। আল্লাহ বলেন ইয়াতাওয়াক্কালুন, মুমিন তারা সর্ব ব্যাপারে ভরসা রাখবে কার উপরে? আল্লাহর উপরে।